ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, শনিদেব বক্রতার মাধ্যমে 28শে নভেম্বর 2025 পর্যন্ত অবস্থান করছিল মীন রাশিতে, বর্তমানে মার্গী হয়েছে। তাই 12টি রাশির ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে চলেছে তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব 20শে জানুয়ারি 2026 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং ঠিক 20শে জানুয়ারি থেকে 17ই মে 2026 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার পরেই ঠিক 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক আবার 27শে জুলাই থেকে আবার বক্রতার মধ্যে প্রবেশ করবে। তবে নবতারা চক্রে গ্রহটি যদি শুভ নক্ষত্রে অবস্থান করলে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবেই। এমনিতেই শনিদেব দুঃখের কারক, বিলম্বের কারক এবং আয়ুরও কারক এবং কর্ণিক রোগেরও কারক গ্রহ হচ্ছে শনিদেব। তবে যার জন্মকালীন শনিদেব শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে এবং অশুভ থাকলে দুঃখ, দুর্দশা, বাধা, বিঘ্ন এগুলো কিন্তু প্রদান করে থাকি। দেখুন, যেহেতু 12টি রাশির ক্ষেত্রে শনিদেব মীন রাশিতে অবস্থান করছে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করার কারণে, যেহেতু শনির সাড়েসাতি চলছে, শনির সাড়েসাতি চলাকালীন বিশেষ করে দেখবেন আর্থিক, পারিবারিক জীবনে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করে এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা নিয়ে আসেই ভাগ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা অতি অবশ্যই প্রদান করবে। এবং সাড়েসাতি বা ঢাইয়া চলাকালীন সাধারণত স্বজন বিয়োগ এবং অপারেশন, নানান ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু প্রদান করে থাকে। তাই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই মতো শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং যাদের যদি কিছু শুভ থাকলে হয়তো 19-20 কিছুটা শুভ ফল প্রদান করতে পারে, নচেত সাধারণত মেষরাশির জাতক জাতিকারা এই জায়গায় এই বর্তমান সময়ে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উঠে আসবেই। এরপরে চলে যাচ্ছে বৃষরাশি। বৃষরাশির ঠিক একাদশভাবে শনির অবস্থান এবং এই যে বক্রতার পরে যখন মার্গী হয় তখন ফলদান করার ক্ষমতা কিন্তু বেড়ে যায়। সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু লাভভাবে অবস্থান করছে, এমনিতেই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং যাবতীয় ব্যাপারে দেখবেন সফলতা আনবেই। এই জায়গায় বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের এবং উদ্যমে সাফল্য, দাম্পত্য জীবনে সুখ শান্তি, কাজকর্মে বা ব্যবসায় উন্নতি, সফলতা ইত্যাদি ইত্যাদি প্রদান করবে। যাবতীয় ব্যাপারে এটা যেহেতু লাভ ভাব, লাভের জায়গায় সফলতা বা লাভ আপনার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। তবে গ্রহটিকে জন্মকালীন যার শুভ বলবান থাকলে তারাই পাবে। কারণ অনেকেই বলেন যে আমার তো বৃষরাশি, আমি জাতক, আমি কিন্তু ফল পাচ্ছি না। আপনারা বলছেন ভালো ফল পাওয়ার কথা, কারণ এই যে দেখুন, এই যে গোচর ফলের বিচারটা একটা হচ্ছে পার্ট, মানে টোটাল বিচার, মানে আপনার ব্যক্তিগত জন্মছকে এই শনিদেব কি অবস্থায় ছিল তা কিন্তু আমি জানি না এবং এই গোচর ফল হচ্ছে টোটাল একটা অংশ মাত্র। সেইখান থেকে গোচর ফল অনুযায়ী আপনাদের ফলাদেশ করার জায়গাটা নিয়ে আসছি। এরপরে চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশির ঠিক দশমভাবে শনির অবস্থান বর্তমানে মার্গী হয়েছে, যেটি কর্মভাবে। এমনিতে কর্মফল প্রদান করার
জায়গাটা কিন্তু শনি নিয়ে আসেই। তাই কর্মের জায়গাটা আপনার ক্ষেত্রে যেহেতু দশম ভাব অবস্থান করছে, কর্মলাভের যোগ, কর্মের উন্নতি বলুন, কর্মের যোগাযোগ ক্ষেত্রটা বাড়িয়ে দেওয়া বলুন, হ্যাঁ, এবং ব্যবসা বাণিজ্যের সফলতা উন্নতি, অনেকের ক্ষেত্রে দেখবেন পদমর্যাদা বৃদ্ধি বা পদোন্নতি ঘটানো, আর্থিক উন্নতি জায়গাটা, এগুলো কিন্তু প্রদান করবেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে মিথুন রাশি জাতক জাতিকারা শুভফল অতি অবশ্যই পাবেন এবং বৃষ রাশি জাতক জাতিকারা শুভফল অতি অবশ্যই কিন্তু পাচ্ছেনই। এরপরে চলে আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক নবম ভাবে ভাগ্যস্থানে কিন্তু শনিদেব অবস্থান করছে। এইখানে আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থানে শনিদেব অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম এবং অষ্টম প্রতিগ্রহ কিছু না কিছু বাধা বিঘ্ন অষ্টম ভাবের নির্দেশক হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ নয়। তবে জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কিছুটা হলেও শুভফল আপনারা পাবেন। দেখবেন বিশেষ করে এটা উচ্চ শিক্ষার জায়গা, ভাগ্যের জায়গা, পিতৃভাব, সেই কারণে এইগুলোর থেকে সফলতা অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। অনেকের ক্ষেত্রে পদোন্নতি, আর্থিক উন্নতি, ব্যবসায় প্রসার এবং কর্মে সাফল্য কিন্তু অতি অবশ্যই এই জায়গায় কর্কট রাশি জাতক জাতিকারা পাবেন। যদি জন্মকালীন যদি দেখা যায় যে শনিদেব অশুভ ছিল, তাহলে কিন্তু এই শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন না। তাদের ক্ষেত্রে এর অপোজিট ফলগুলো বা বাধা বিঘ্ন এগুলোই কিন্তু উপস্থিত করবে শনিদেব। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক অষ্টম ভাবে শনিদেবের অবস্থান, যেটি শনিদেব অষ্টম ভাবে অবস্থান করা মানেই আপনার ঢাইয়া চলছে এবং ঢাইয়ার কারণে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত করবে, অপারেশন এবং মানসিক অশান্তি, স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো দুর্বলতা, আর্থিক দিক দিয়ে ক্ষতি, সজ্জন বিয়োগ ইত্যাদি ইত্যাদি বাধা বিঘ্ন, দুঃখ দুর্দশা, এগুলো কিন্তু কারণ দুঃখ কারক গ্রহই তো হচ্ছে শনিদেব, এগুলো কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলবেই। এবং এরপরে চলে আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক গ্রহ, কিন্তু যেহেতু বর্তমানে সপ্তম ভাবে অবস্থান করায় এবং যেহেতু আপনাদের রাশি ভাবকে দেখছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেবকে শুভ অতি অবশ্যই থাকতে হবে। কারণ এখানে বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করতে পারে শনিদেব। শনিদেব যে বিবাহ দেয় না তা নয়, বিবাহের জায়গা প্রশমিত করতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, পার্টনারশিপ ব্যবসায় সফলতা আনতে পারে। মামলা মকদ্দমা যদি থেকে থাকে এই জয় আনতে পারে। ব্যবসায় উন্নতি, আর্থিক লাভ, এই জায়গাগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসবে। বা দাম্পত্য সুখ, যদি জন্মকালীন আপনাকে আপনার শনিদেবকে শুভ থাকতে হবে, নাহলে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হওয়ার কারণে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করতেই পারে। এবং তারপরে চলে আসছি তুলা রাশি। তুলা রাশির ঠিক ষষ্ঠ ভাবেই কিন্তু অবস্থান করছে শনিদেব। ষষ্ঠভাবে শনিদেব কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাকে ছাড় দেবে না। স্বাস্থ্য বিষয়ে বা যেটাকে যেহেতু রিপু স্থানে প্রবেশ করেছে, তাহলে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু ট্রাভেল কিন্তু তুলে নিয়ে আসতে পারে, সেই বিষয়ে আপনারা যত্নবান হতে হবে। তবে আদার ক্ষেত্রে অর্থাৎ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, কর্মলাভের যোগ, পদোন্নতির ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, মর্যাদা লাভ ঘটাতে পারে এবং বন্ধু বা সহযোগিতা সাহায্য লাভ আপনারা পেতে পারেন। নতুন ব্যবসা বাণিজ্যের প্রচেষ্টা আপনাকে নিয়ে আসতে পারে, পরিবারে শান্তির জায়গাটা নিয়ে আসতে পারে, আর্থিক উন্নতি, শত্রুতাহানি এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের সম্ভাবনা থাকছেই। তবে জন্মকালীন গ্রহটিকে আপনার যার শুভ রয়েছে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে অবস্থান করছে শনিদেব। এই পঞ্চম ভাবে সেরকম কিন্তু শনিদেব শুভ ফল প্রদান করতে পারে না গোচর চলাকালীন। তবে জন্মকালীন শুভ বলবান থাকলে যেহেতু এটি কোন ভাব এবং কোন ভাবে অবস্থান করার জন্য কিছুটা শুভ ফল প্রদান করতে পারে, যেমন কাজকর্মে সার্থকতা, পদোন্নতি, যারা শেয়ার ব্যবসা করে থাকেন তাতে লাভ আনতে পারে। কিন্তু উদাসীন ভাব, প্রেমের জায়গাটায় অনেক সময় ব্যাঘাত ঘটানো, কারণ যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক, তৃতীয় ভাবেরও নির্দেশক আপনাদের ক্ষেত্রে, সেই কারণে এই জায়গাগুলোতে কিছুটা হলো পজিটিভ রেজাল্টগুলো দিতে পারে, কিন্তু অশুভ থাকলে নেগেটিভ ফল, বাধা বিঘ্ন এগুলো কিন্তু উঠে আসবেই।
ধনুরাশির জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে সুখের জায়গায় শনিদেব অবস্থান করছে, যেটি আপনাদের ঢাইয়ার কারণে নানান সমস্যা আপনারা পেয়ে আসছেন। এখনও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ যেহেতু নয়, সেই কারণে দেখবেন এই জায়গায় শনিদেব সাধারণত অপারেশন, দাম্পত্য অশান্তি, সজ্জনহানি এবং বাধা বিঘ্ন, সংসারে অশান্তি, সম্পত্তি নিয়ে, যেহেতু চতুর্থ ভাব গৃহ বাড়ি সম্পত্তি সংসার এগুলোকে নিয়ে সমস্যা বা ঝামেলা সৃষ্টি করা, মায়ের দিক দিয়ে স্বাস্থ্য বিষয়ে না দুর্বলতা এনে দেওয়া, এইগুলো কিন্তু প্রদান করবে। এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে যেহেতু শনিদেব অবস্থান করছে, তৃতীয়ভাবে থাকার জন্য শুভ ফল কিন্তু প্রদান করবে শনিদেব, এইটুকু বলতে পারে। তবে এই জায়গায় বিশেষ করে তৃতীয় ভাব হচ্ছে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যোগাযোগ মাধ্যম এবং প্রতিযোগিতা যদি থেকে থাকে সেখানে সাফল্য এগুলো কিন্তু নিয়ে আসবে, মানসিক শান্তি এবং আর্থিক উন্নতি, ক্ষমতা প্রতিপত্তি লাভ, এবং আইনের যদি কোনো থেকে থাকে আইনের নিষ্পত্তি আপনাকে ঘটাতে পারে এই সময়ের ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিটা নিয়ে আসতে পারে। এখানে মকর রাশি জাতক জাতিকারা শুভ ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন যদি জন্মকালে শুভ বলবান থাকলেই। কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু এখন শনির 7.5 চলছে আপনাদের, এবং আপনাদের দ্বিতীয় ভাব বা অর্থভাবেই বা পরিবারের জায়গায় বসে রয়েছে, তাহলে এখানে আপনাকে অর্থনৈতিক কিছু না ঝঞ্ঝট ঝামেলা, পারিবারিক অশান্তি এবং ব্যয় ভাবটাকে বাড়িয়ে তোলা, এখানে সজ্জনের জায়গাটা পরিবারের সজ্জন হানির জায়গাটাকেও নিয়ে আসতে পারে, কাজকর্মে অশান্তির জায়গাটাকে নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে আপনি হয়তো ঋণে জড়িয়ে পড়লেন বা লেখাপড়ার ক্ষেত্রেও বাধা বিঘ্ন এগুলো কিন্তু সৃষ্টি করবে। এরপরে চলে আসছি মীন রাশি। মীন রাশিতেই শনিদেব অবস্থান করছে, আপনাদের পুরো মাত্রায় একদম শনির 7.5 মেন ফেস চলছে। সেখানে এই রাশিভাবে মানে চন্দ্রের সঙ্গে শনির মিল সেরকম নাই, তাই দেখবেন চন্দ্রের ঘরের ঠিক অপোজিট ঘর হচ্ছে শনিদেবের, এবং রবির যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করে, রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র, তবুও কিন্তু রবিকে ছেড়ে কথা বলে না শনিদেব। তাই রবির ঠিক অপোজিট ঘরটি দেখুন, সিংহ রাশির অপোজিট ঘরটি শনির, এবং কর্কট রাশির অপোজিট ঘরটি কিন্তু শনির। সেখানে এই জায়গায় শনির যেহেতু আপনাদের রাশিভাবে শনির 7.5 চলছে, তাহলে এই জায়গায় এই বিশেষ করে সম্মানহানির জায়গাটা কিন্তু আপনাকে ঘটাতে পারে, আর্থিক ক্ষতি, কাজকর্মে বাধা বিঘ্ন, যে কোনো প্রচেষ্টার ক্ষেত্রে বিফলতা কিন্তু এনেই দেয়, আত্মীয় বিচ্ছেদ, সজ্জনহানি, বাধা বিঘ্ন নানান দিক দিয়ে এগুলো তুলেই ধরে। তবে একটা কথাই, এই শনির 7.5 যাদের চলছে, যেমন বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি এবং সিংহ রাশি ঢাইয়া চলছে, এবং বিশেষ করে ধনুরাশিরও ঢাইয়া চলছে, এদের ক্ষেত্রে শনিদেব কিন্তু সেরকম শুভ প্রভাব কিন্তু বিস্তার করতে পারবে না। এবং যার বিশেষ করে বৃষ রাশি এবং মিথুন রাশি এবং মকর রাশি, এরা কিন্তু অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এদের জন্মকালীন শুভ বলবান থাকলে, এবং তুলা রাশিরও ক্ষেত্রে শুভ ফলগুলো প্রদান করবে। কন্যা রাশির ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে, কারণ কন্যা রাশিরও ঢাইয়া শুরু হবে 27 সালের মধ্যেই, আবার ঢাইয়া শুরু হবে, সেই কারণে এখন থেকে আপনারাকেও সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো, এইটুকু বলতে পারি। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।